ওয়েলকাম এভরিবডি, ওয়েলকাম টু মাই চ্যানেল টু ইংলিশ কোচিং। সবাইকে বলে প্রথম থেকে ক্লাসটি মনোযোগ সহকারে করতে। আর আজকে যারা চ্যানেলে প্রথম রয়েছে এবং এখন অব্দি চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্রতিনিয়ত এই ধরনের ইম্পর্টেন্ট এবং ইন্টারেস্টিং ক্লাস করতে থাকো। তো আজকে ক্লাসটি ভীষণ ইন্টারেস্টিং হতে চলেছে, কারণ আজকে ক্লাসের মাধ্যমে আমরা ইনফিনিটিভ কি সেই সম্পর্কে জানবো এবং সেন্টেন্সে ইনফিনিটিভ কিভাবে নাউন হিসেবে কাজ করে, বা কিভাবে অ্যাডজেক্টিভ হিসেবে সেন্টেন্সে ইনফিনিটিভ কাজ করে, বা কিভাবে অ্যাডভার্ব হিসেবে আমরা সেন্টেন্সে ইনফিনিটিভ পেতে পারি, তা আজকে ক্লাসের মাধ্যমে আমরা দেখে নেব। তো ক্লাসটি ভীষণ ইন্টারেস্টিং হতে চলেছে, তাই প্রথম থেকে শেষ অবধি মনোযোগ সহকারে ক্লাসটি করতে থাকো। এবং শেষে কিন্তু এক্সারসাইজ রয়েছে, যেগুলি করার মাধ্যমে তোমাদের কিন্তু আইডিয়া পুরো ক্লিয়ার হয়ে যাবে। তো চলো আজকে ক্লাস শুরু করা যাক। তো আজকে প্রথমে ইনফিনিটিভ কি সে সম্পর্কে আমরা একটু জেনে নিই। দেখো, an infinitive is a non-finite verb which is normally preceded by to and works like a noun, adjective or adverb. তো infinitive হচ্ছে কি, as a is a non finite verb. non finite verb বলতে অসমাপিকা ক্রিয়া, ফাইনাইট হচ্ছে সমাপিকা ক্রিয়া আর নন ফাইনাইট হচ্ছে অসমাপিকা ক্রিয়া। তো যে ভার্বটি টেন্স অনুযায়ী, সাবজেক্ট অনুযায়ী বা পার্সন অনুযায়ী চেঞ্জ হয় তাকে বলবো আমরা ফাইনাইট ভার্ব। তো আমরা যদি এক্সাম্পল দিই তাহলে সেক্ষেত্রে বলবো আই গো টু স্কুল। এখানে দেখছো গো, তারপরে হি গোজ টু স্কুল, গোজ, দে গো টু স্কুল, গো। প্রত্যেকটি ক্ষেত্রে এই যে গো ভার্বটি সাবজেক্ট অনুযায়ী কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। তো গো শব্দটি এখানে কিন্তু ফাইনাইট ভার্ব হিসেবে কাজ করছে। কিন্তু দেখো, রিমা লাইকস টু রিসাইট, রিমা কবিতা আবৃত্তি করতে পছন্দ করে। এবার আমি যদি বলি আমি পছন্দ করি, আই লাইক টু রিসাইট। যদি বলি তারা পছন্দ করে, দে লাইক টু রিসাইট। এখানে দেখো টু রিসাইট, এই যে ইনফিনিটিভটির কোনো চেঞ্জ হয় না, সুতরাং এটি কিন্তু নন ফাইনাইট ভার্ব হিসেবে কিন্তু ব্যবহৃত হয় সেন্টেন্সে। এবার দেখো, এই ফাইনাইট এই ইনফিনিটিভের আগে সাধারণত আমরা কি বসাই, টু প্লেস করি। কখনো কখনো টু না থাকতেও পারে, তবে বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু টু প্লেস করে আমরা ইনফিনিটিভটা তৈরি করি, অর্থাৎ টু প্লাস বি ওয়ান দিয়ে, অর্থাৎ টু গো, টু কাম, টু রিড, এইভাবে কিন্তু আমরা কি তৈরি করি, একটা ইনফিনিটিভ তৈরি করি। এবং সেন্টেন্সে নাউনের মতো কাজ করে, আবার অ্যাডজেক্টিভের মতো কাজ করে ইনফিনিটিভ, আবার কখনো কখনো অ্যাডভার্বের মতো কাজ করে। তো প্রত্যেকটি ক্ষেত্রে কিভাবে নাউন হিসেবে বা অ্যাডজেক্টিভ হিসেবে বা অ্যাডভার্ব হিসেবে কাজ করে, প্রত্যেকটি বিষয় নিয়ে আমি পরবর্তী স্লাইডে আলোচনা করছি। তো কতগুলো এক্সাম্পল রয়েছে দেখো। টু এর ইজ হিউম্যান, ইনফিনিটিভের উদাহরণ দেখো, টু এর ইজ হিউম্যান, অর্থাৎ মানুষ মাত্রই ভুল করে। তো দেখো এই যে কি করে, ভুল করে, টু এর, দেখো টু প্লাস ভি ওয়ান ফ্রম এর, এটি কিন্তু প্লেস করে এখানে তৈরি হয়েছে নাউন ইনফিনিটিভ। রিমা লাইকস টু রিসাইড, রিমা কি পছন্দ করে, রিমা কবিতা আবৃত্তি করতে পছন্দ করে। তো দেখো টু রিসাইড এখানে ইনফিনিটিভ তৈরি হয়েছে এবং অবজেক্ট হিসেবে সেন্টেন্সে কাজ করছে, সেন্টেন্সে ব্যবহৃত হয়েছে। পরেরটি দেখো, প্লিজ গিভ মি এ পেন টু রাইট উইথ, দয়া করে আমাকে একটা পেন দাও লেখার জন্য। দেখো টু রাইট উইথ, লেখার জন্য। তো এখানে দেখো অ্যাডজেক্টিভ হিসেবে কিন্তু সেন্টেন্সে ইউজ হয়েছে। পরেরটি দেখো, ইট ইজ নাইস টু মিট ইউ, তোমার সাথে সাক্ষাৎ করে খুব ভালো লাগলো। তো দেখো এখানে নাইস, নাইস শব্দটিকে মডিফাই করছে কি, টু মিট। এই টু মিট ইনফিনিটিভ তৈরি হয়েছে টু প্লাস মিট, যে ভার্বের ভি ওয়ান ফর্ম। তো টু মিট এটা ইনফিনিটিভ তৈরি হয়ে নাইস কে বিশেষিত করছে। তো এটি কিন্তু অ্যাডভার্ব হিসেবে সেন্টেন্সে ব্যবহৃত হচ্ছে। তো এবার আমরা ডিটেলে দেখব কিভাবে নাউন হিসেবে, কিভাবে অ্যাডজেক্টিভ হিসেবে বা কিভাবে অ্যাডভার্ব হিসেবে প্রত্যেকটি সেন্টেন্সে ইনফিনিটিভ ইউজ হয়। তো প্রথমে নাউন হিসেবে কিভাবে ইউজ হয় আমরা দেখে নিই। দেখো, when infinitives are used as noun they answer the question what। যখন ইনফিনিটিভ কি হয়, নাউন হিসেবে সেন্টেন্সে ব্যবহৃত হয়, তখন হোয়াট মানে কি, এই প্রশ্নের কিন্তু উত্তর দিয়ে থাকে। তো এবার আমি বলে রাখি যে নাউন হিসেবে যখন ব্যবহার হবে তখন কিন্তু আমরা সেন্টেন্সে ইনফিনিটিভ সাবজেক্ট হিসেবে পেতে পারি বা অবজেক্ট হিসেবে পেতে পারি। আমরা জানি যে সাবজেক্ট বা অবজেক্ট হিসেবে কিন্তু সেন্টেন্সে নাউন ব্যবহৃত হয়। তো সাবজেক্ট হিসেবে প্রথমে ইনফিনিটিভ কিভাবে ব্যবহৃত হয় আমরা দেখে নিই। দেখো, when infinitive is used as subject, টু এর ইজ হিউম্যান, মানে মানুষ মাত্রই ভুল করে। তো দেখো প্রথমেই একদম সেন্টেন্সের প্রথমেই টু এর আমরা প্লেস করেছি টু প্লাস এর, অর্থাৎ ভি ওয়ান ফ্রম, এবং এটি সাবজেক্ট হিসেবে কিন্তু ব্যবহৃত হয়েছে এবং এটা কিন্তু নাউন ইনফিনিটিভ। তারপরেটি দেখো, টু ফরগিভ ইজ ডিভাইন, মানে ফরগিভ অর্থাৎ ক্ষমা করাই ঐশ্বরিক ব্যাপার। তো দেখো টু ফরগিভ, টু প্লাস ভার্বের যে ভি ওয়ান ফ্রম ফরগিভ, এটি কিন্তু দিয়ে ইনফিনিটিভ তৈরি করা হয়েছে এবং সেন্টেন্সের প্রথমে বসছে। এবং এটি কি কি এই প্রশ্নের উত্তর দিচ্ছে যে কি ঐশ্বরিক ব্যাপার, টু ফরগিভ ইজ ডিভাইন, কি মানুষ মাত্রই কি করে, টু এর। তো দেখো কি প্রশ্নের উত্তর দিচ্ছে এবং সেন্টেন্সের প্রথমে বসছে এবং ভার্ব
টু প্লাস ভার্বের ভি ওয়ান ফর্ম বসে এখানে কিন্তু ইনফিনিটিভ তৈরি হচ্ছে। তো টু এর দেখো সাবজেক্ট হিসেবে কাজ করছে, এখানে টু ফরগিভ সাবজেক্ট হিসেবে কাজ করছে, এবং এগুলি কিন্তু যেখানে সাবজেক্ট হিসেবে কাজ করবে সেগুলি কিন্তু নাউন ইনফিনিটিভ হিসেবে সেন্টেন্সে ব্যবহৃত হবে, বা সেগুলিকে আমরা নাউন ইনফিনিটিভ বলতে পারি। পরেরটি দেখো, টু লিফট দ্য লাগেজ ইজ ভেরি ডিফিকাল্ট ফর অনুপ, মানে লাগেজটি তোলা অনুপের পক্ষে খুবই কঠিন ব্যাপার। তাহলে দেখো কি তোলা, তো লাগেজ তোলা। দেখো কি উত্তর দিচ্ছে, টু লিফট দ্য লাগেজ। তো দেখো টু লিফট এটি সেন্টেন্সের প্রথমে প্লেস করা হয়েছে এবং এটি সাবজেক্ট হিসেবে সেন্টেন্সে কাজ করছে, এবং নাউন হিসেবে কিন্তু এটিকে নাউন ইনফিনিটিভ আমরা বলতে পারি। তো সেন্টেন্সে যখন আমরা সাবজেক্ট বা অবজেক্ট হিসেবে ইনফিনিটিভ কে পাবো সেটিকে আমরা কিন্তু নাউন ইনফিনিটিভ বলতে পারি। তো একটি নাউন ইনফিনিটিভ হিসেবে কিন্তু সেন্টেন্সে কাজ করছে। পরেরটা দেখো, টু সুইম ইজ গুড ফর হেলথ, কি শরীরের পক্ষে ভালো বা স্বাস্থ্যের পক্ষে ভালো, টু সুইম অর্থাৎ সাঁতার কাটা। তো দেখো টু প্লাস সুইম, তো এখানে সেন্টেন্সে প্রথমে বসেছে এবং সাবজেক্ট হিসেবে কিন্তু সেন্টেন্সে কাজ করছে। পরেরটা দেখো, টু সলভ সাচ এ ম্যাথমেটিক্যাল প্রবলেম উইদিন আ মিনিট ইজ ভেরি ডিফিকাল্ট ফর রতন, মানে টু সলভ আ সাচ আ ম্যাথমেটিক্যাল প্রবলেম, মানে এইরকম একটা ম্যাথমেটিক্যাল প্রবলেম 1 মিনিটের মধ্যে সমাধান করে দেওয়া রতনের পক্ষে খুব কঠিন ব্যাপার। তো দেখো টু সলভ কি, দেখো কি সমাধান করা, টু সলভ সাচ এ ম্যাথমেটিক্যাল প্রবলেম। তো টু সলভ দেখছো সেন্টেন্সের প্রথমে সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়েছে এবং এটিকে কিন্তু আমরা নাউন ইনফিনিটিভ বলতে পারি। এবার আমরা দেখব যে সেন্টেন্সে কিভাবে অবজেক্ট হিসেবে সেন্টেন্সে আমরা ইনফিনিটিভ পাই। তো অবজেক্ট হিসেবে যখন পাবো, সাবজেক্ট হিসেবে যখন পাবো সেটিকেও যেমন নাউন ইনফিনিটিভ বলবো, অবজেক্ট হিসেবে যখন পাবো সেটিকেও কিন্তু আমরা নাউন ইনফিনিটিভ বলতে পারি। তো দেখো, রিমা লাইকস টু রিসাইট। এবার প্রথমে বলে রাখি আমরা অবজেক্ট কি করে পাবো, আমরা যখন ভার্বকে কোশ্চেন করব কি আর কাকে দিয়ে, তখন যে আনসারটা পাবো সেটাই হচ্ছে অবজেক্ট। তো দেখো আমি যদি বলি রিমা লাইকস আ পেন, রিমা একটা পেন পছন্দ করে, তো সেক্ষেত্রে রিমা লাইকস পেন, রিমা পেন পছন্দ করে, তো রিমা কি পছন্দ করে, সেক্ষেত্রে পেন হচ্ছে অবজেক্ট। ঠিক সেই রকম ভাবে এখানে দেখো, রিমা লাইকস টু রিসাইড, রিমা কি পছন্দ করে, টু রিসাইড অর্থাৎ আবৃত্তি করতে পছন্দ করে। তো কি পছন্দ করে, হোয়াট এর আনসার পাচ্ছি, টু রিসাইড। তো টু রিসাইড হচ্ছে তাহলে অবজেক্ট, এবং দেখো টু প্লাস ভি ওয়ান ফর্ম রিসাইড এর এখানে প্লেস করে ইনফিনিটিভ তৈরি হয়েছে এবং এটি অবজেক্ট হিসেবে কিন্তু সেন্টেন্সে ব্যবহার হচ্ছে, এবং এটিকে আমরা কিন্তু নাউন ইনফিনিটিভ বলতে পারি। পরেরটি দেখো, দে আর নট ইগার টু ডান্স, তারা উৎসাহে উৎসুক নয় নাচতে, তাহলে তারা কি করতে উৎসুক নয়, তারা কিন্তু টু ডান্স অর্থাৎ নাচতে উৎসুক নয়, তাহলে টু ডান্স হচ্ছে অবজেক্ট এবং এটিকে আমরা কিন্তু নাউন ইনফিনিটিভ বলতে পারি। তারপরে দেখো, হোয়াট হি লাইকস ইজ টু রিসাইট আ পোয়েম বাই রবীন্দ্রনাথ টেগর, হোয়াট হি লাইকস সে যা পছন্দ করে সেটা হচ্ছে কি, টু রিসাইট এ পোয়েম, একটা কবিতা আবৃত্তি করা, রবীন্দ্রনাথ ঠাকুরের একটা কবিতা আবৃত্তি করতে সে পছন্দ করে। তো সে কি পছন্দ করে, টু রিসাইট আ পোয়েম, একটা কবিতা আবৃত্তি করতে পছন্দ করে। তাহলে টু রিসাইট দেখছো তোমরা, এটি কিন্তু অবজেক্ট হিসেবে সেন্টেন্সে ব্যবহৃত হচ্ছে এবং এটিকে আমরা কিন্তু নাউন ইনফিনিটিভ বলতে পারি। এবার আমরা দেখবো সেন্টেন্সে কিভাবে ইনফিনিটিভ অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করে। তো অ্যাডজেক্টিভ প্রথমে আমরা কি জানি যে অ্যাডজেক্টিভ হচ্ছে সেই উদাহরণের ওয়ার্ডস, অ্যাডজেক্টিভ আর ওয়ার্ডস দ্যাট মডিফাই নাউন্স অর প্রোনাউন্স। তো এখানে প্রোনাউন্স এর কথা উল্লেখ নেই। তো দেখো যে 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 শব্দটি কি হয়, নাউন বা প্রোনাউনকে বিশেষিত করে সেই শব্দটিকে আমরা কি বলি, অ্যাডজেক্টিভ বলি। তো ইনফিনিটিভও যখন ঠিক একই রকমের ভাবে নাউন বা প্রোনাউনের সম্পর্কে এক্সট্রা ইনফরমেশন দেয় বা বিশেষিত করে, তখন ইনফিনিটিভ কি কিন্তু সেই ইনফিনিটিভ অ্যাডজেক্টিভের মতোই কাজ করে। দেখো when ইনফিনিটিভ মডিফাই অর অ্যাড এক্সট্রা ইনফরমেশন, মডিফাই করে মানে বিশেষিত করে অথবা এক্সট্রা ইনফরমেশন দেয় অ্যাবাউট দ্য নাউন, নাউন সম্পর্কে দেয় ইন আ সেন্টেন্স, একটা সেন্টেন্সের মধ্যে, ইট অ্যাক্টস অ্যাজ অ্যান অ্যাডজেক্টিভ, তখন কিন্তু এটা অ্যাডজেক্টিভের মতোই কাজ করে। অর্থাৎ একটা অ্যাডজেক্টিভ সেন্টেন্সে যেরকম কাজ করে ঠিক একটা ইনফিনিটিভও যখন সেই একই রকম ভাবে অ্যাডজেক্টিভের মতো কাজ করবে তখন সেটিকে আমরা অ্যাডজেক্টিভ ইনফিনিটিভ বলবো। তো এই অ্যাডজেক্টিভের মতো ইনফিনিটিভ কাজ করে। এবার কতগুলো এক্সাম্পল দেখলে আমাদের কাছে আইডিয়াটা ক্লিয়ার হয়ে যাবে। নাও উই আর এক্সপেক্টিং সামওয়ান টু হেল্প আস। তো দেখো এখন আমরা এক্সপেক্টিং করছি অর্থাৎ আমরা আশা করছি, এক্সপেক্ট করছি সামওয়ান কাউকে, টু হেল্প আস আমাদেরকে সাহায্য করার জন্য। তো কাউকে দেখো সামওয়ান টু হেল্প আস, তো কারোর ব্যাপারে টু হেল্প ব্যাপারটা রয়েছে, যে সামওয়ান কোন একজন সে কি করবে, আমাদেরকে আমাদেরকে হেল্প করবে, টু হেল্প আস আমাদেরকে হেল্প করবে। তো দেখো সামওয়ানকে বিশেষিত করছে টু হেল্প, এবং দেখো সামওয়ানের ঠিক পরে টু হেল্প শব্দটি আমরা কিন্তু প্লেস করেছি। তো এইখানে ইনফিনিটিভ কিন্তু অ্যাডজেক্টিভের মতো কাজ করছে এবং এবং কি করছে, সামওয়ান অর্থাৎ প্রোনাউনকে কিন্তু বিশেষিত করছে।
পরে দেখো প্লিজ গিভ মি আ পেন টু রাইট উইথ, দয়া করে আমাকে একটা পেন দাও লেখার জন্য। তো দেখো পেন দাও কিসের জন্য, পেনটে কিসের জন্য দেবে, টু রাইট উইথ লেখার জন্য। তো দেখো টু রাইট উইথ এই যে এক্সট্রা ইনফরমেশন সেটি পেন সম্পর্কে বলছে, যে পেনটা কিসের জন্য প্রয়োজন, পেনটা লেখার জন্য প্রয়োজন। তো টু রাইট উইথ একটা এক্সট্রা ইনফরমেশন দিচ্ছে পেনের ব্যাপারে অর্থাৎ নাউনের ব্যাপারে, তো এটি কিন্তু অ্যাডজেক্টিভ হিসেবে সেন্টেন্সে কাজ করছে। পরেরটি দেখো ইট ইজ এ ম্যাটার টু ডিসকাস, এটি আলোচনার বিষয়। তো বিষয়টা কি, বিষয়টা হচ্ছে আলোচনার। তো বিষয়টি সম্পর্কে দেখো এক্সট্রা ইনফরমেশন দিচ্ছে কি টু ডিসকাস, অর্থাৎ বিষয়টি কি, বিষয়টি হচ্ছে টু ডিসকাস অর্থাৎ আলোচনা। তো টু ডিসকাস এটি ইনফিনিটিভটি, এটি কিন্তু অ্যাডজেক্টিভের মতো কাজ করছে এবং মডিফাই করছে কাকে, ম্যাটার কি। তো এইভাবে কিন্তু আমরা অ্যাডজেক্টিভ হিসেবে ইনফিনিটিভ কিন্তু সেন্টেন্সে অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করে, সেটি আমরা কিন্তু এই এক্সাম্পল গুলোর মাধ্যমে আমরা দেখতে পেলাম। এবার দেখো যে কিভাবে অ্যাডভার্ব হিসেবে সেন্টেন্সে ইনফিনিটিভ কাজ করে বা ব্যবহৃত হয়। অ্যাডভার্ব কি করে, দেখো অ্যাডভার্ব প্রোভাইডস মোর ইনফরমেশন অ্যাবাউট ভার্ব, অ্যাডভার্ব অর অ্যাডজেক্টিভ। অ্যাডভার্ব কি করে, অ্যাডভার্ব প্রোভাইড করে বা অ্যাডভার্ব দেয় কি তথ্য, অ্যাবাউট ভার্ব সম্পর্কে তথ্য দেয়, অ্যাডভার্ব সম্পর্কে দেয় বা অ্যাডজেক্টিভ সম্পর্কে এক্সট্রা ইনফরমেশন দেয় কি অ্যাডভার্ব। ঠিক সেই রকম ভাবেও ইনফিনিটিভ একই রকম কাজ করে, অর্থাৎ ভার্বকে মডিফাই করে, অ্যাডভার্বকে মডিফাই করে এবং অ্যাডজেক্টিভকে মডিফাই করে যখন ইনফিনিটিভ, তখন সেই ইনফিনিটিভকে কিন্তু আমরা অ্যাডভার্ব ইনফিনিটিভ বলতে পারি। তো দেখো an infinitive that takes the place of an adverb, ঠিক অ্যাডভার্বের মতো একই জায়গায় প্লেস, একই রকম জায়গায় থেকে কাকে মডিফাই করে, ভার্বকে মডিফাই করে, অ্যাডভার্বকে মডিফাই করে বা অ্যাডজেক্টিভকে মডিফাই করে। এক্সাম্পল গুলো দেখলে আমরা বুঝতে পারবো। দেখো আই উড লাইক টু ইট চকলেট, মানে আমি চকলেট খেতে পছন্দ করি। তো দেখো আমি কি পছন্দ করি, তো দেখো আই উড লাইক টু মানে আই ওয়ান্ট টু, বা আই উড লাইক টু ইট চকলেট। তো উড লাইক টু ব্যাপারে এক্সট্রা ইনফরমেশন দিচ্ছে কি টু ইট, মানে আমি কি পছন্দ করি, আমি খেতে পছন্দ করি। তো দেখো এই যে খাওয়ার সম্পর্কে এক্সট্রা যে পছন্দ সম্পর্কে এক্সট্রা ইনফরমেশন দিচ্ছে কি টু ইট, অর্থাৎ আমি কি পছন্দ করি, আমি কিন্তু খেতে পছন্দ করি। তারপরে দেখো তিতাস ওয়ান্টেড টু ডান্স এট দ্য পার্টি, তিতাস নাচতে চেয়েছিল কোথায়, পার্টিতে। তো তিতাস কি চেয়েছিল, দেখো তিতাস ওয়ান্টেড, তিতাস কি চেয়েছিল, ওয়ান্টেড সম্পর্কে কিন্তু এক্সট্রা ইনফরমেশন দিচ্ছে টু ডান্স, অর্থাৎ তিতাস কি করতে চেয়েছিল, তিতাস নাচতে চেয়েছিল কোথায়, পার্টিতে। তো দেখো এখানে ভার্বকে মডিফাই করছে এবং আগের টিকতেও ভার্বকে মডিফাই করলো কি অ্যাডভার্ব হিসেবে ইনফিনিটিভ। তো দেখো টু ডান্স এটি কিন্তু মডিফাই করছে ওয়ান্টেড কি। তারপরে দেখো ইট ইজ নাইস টু মিট ইউ, তোমার সাথে সাক্ষাৎ করে খুব ভালো লাগলো। তো দেখো এখানে দেখো টু মিট, এখানে এটি কিন্তু নাইস এই যে ওয়ার্ডটিকে অর্থাৎ এই অ্যাডজেক্টিভকে মডিফাই করছে, যে তোমার সাথে সাক্ষাৎ করে খুব ভালো লাগলো। তো এই যে সাক্ষাৎ করে যে ভালো লাগা, এখানে কিন্তু যে কি ভালো লাগলো, সাক্ষাৎ করে ভালো লাগলো। তো দেখো এখানে টু মিট এটা এক্সট্রা ইনফরমেশন দিচ্ছে নাইস এর ব্যাপারে। তো নাইস এটি নাইস কি কেন নাইস, টু মিট ইউ মানে তোমার সাথে সাক্ষাৎ করে। তো এখানে টু মিট তাহলে এখানে ইনফিনিটিভ হিসেবে কাজ করছে এবং অ্যাডভার্ব হিসেবে সেন্টেন্সে কিন্তু এখানে কাজ করছে ইনফিনিটিভ। এবার আমরা দেখলাম যে নাউন হিসেবে কিভাবে কাজ করে বা অ্যাডজেক্টিভ হিসেবে কিভাবে কাজ করে বা অ্যাডভার্ব হিসেবে কিভাবে কাজ করে ইনফিনিটিভ। এবার আমরা কতগুলো এক্সারসাইজের মাধ্যমে দেখবো যে আমাদের আইডিয়া কতটুকু ক্লিয়ার হয়েছে। তো প্রথমে যে সেন্টেন্সটি রয়েছে দেখো হাঁটা একটি ভালো ব্যায়াম, তাহলে আমরা সেন্টেন্সটিকে ইনফিনিটিভ ব্যবহার করে কিভাবে বলতে পারি, দেখো টু ওয়াক ইজ আ গুড এক্সারসাইজ, টু ওয়াক ইজ আ গুড এক্সারসাইজ। তো দেখো টু ওয়াক এখানে কিন্তু টু প্লাস ওয়াক এটি মিলিয়ে ইনফিনিটিভ তৈরি হয়েছে এবং প্রথমেই সেন্টেন্সের প্রথমে অর্থাৎ সাবজেক্ট হিসেবে কিন্তু সেন্টেন্সে ব্যবহার হয়েছে এবং এটা কিন্তু নাউন ইনফিনিটিভ হিসেবে সেন্টেন্সে ব্যবহার হচ্ছে। তো তোমরা দেখছো যে টু ওয়াক ইজ এ গুড এক্সারসাইজ মানে হাঁটা একটি ভালো ব্যায়াম। পরের সেন্টেন্সটি দেখো চুরি করা পাপ ও অপরাধও বটে, কিভাবে বলবে চুরি করা পাপ ও অপরাধও বটে, টু স্টিল ইজ আ সিন এন্ড ক্রাইম টু, টু স্টিল ইজ আ সিন এন্ড ক্রাইম টু। তো দেখো চুরি করা টু স্টিল এখানে দেখো প্রথমেই সেন্টেন্সের প্রথমে বসে অর্থাৎ সাবজেক্ট হিসেবে সেন্টেন্স ইউজ হচ্ছে এবং এটা কিন্তু আমরা নাউন ইনফিনিটিভ বলতে পারি। পরের সেন্টেন্সটি দেখো ফুলটি ফুটি ফুটি করেও ফুটলো না, কিভাবে বলবে, দ্য ব্লুম দ্য বা দ্য ফ্লাওয়ার বলতে পারো ওয়াজ টু ব্লুম, দ্য ব্লুম না বলে ব্লোজম। তো দেখো দ্য ফ্লাওয়ার ওয়াজ অ্যাবাউট টু ব্লুম বাট ডিড নট ব্লুম। তো দেখো দ্য ফ্লাওয়ার ওয়াজ অ্যাবাউট টু ব্লুম মানে এখানে অ্যাবাউট তারপরে দেখো টু ব্লুম, এখানে টু ব্লুম হচ্ছে কি ইনফিনিটিভ। তো এখানে দেখো এটা হচ্ছে প্রিপোজিশনাল
আর ইনফিনিটিভ, কারণ দেখো এখানে প্রিপোজিশন অ্যাবাউট এর পরে কিন্তু আমরা ইনফিনিটিভ ব্যবহার করতে পারি টু ব্লুমটা। তো দেখো ফুলটি ফুটি ফুটি করে ফুটলো না, দ্য ফ্লাওয়ার ওয়াজ অ্যাবাউট টু ব্লুম বাট ডিড নট ব্লুম। পরের সেন্টেন্সটি দেখো, তোমার সাথে সাক্ষাৎ করে খুব ভালো লাগলো। কিভাবে বলবে? ইট ইজ নাইস টু মিট ইউ, ইট ইজ নাইস টু মিট ইউ। তো দেখো টু মিট এটি এক্সট্রা ইনফরমেশন দিচ্ছে নাইস অর্থাৎ অ্যাডজেক্টিভ সম্পর্কে, তো এটি কিন্তু অ্যাডভার্ব হিসেবে সেন্টেন্সে ব্যবহার হচ্ছে। তো তোমরা দেখলে যে আমরা কত রকম ভাবে সেন্টেন্সে ইনফিনিটিভ পেতে পারি, বা সেন্টেন্সে ইনফিনিটিভ কিভাবে নাউন হিসেবে বা অ্যাডজেক্টিভ হিসেবে বা অ্যাডভার্ব হিসেবে ব্যবহার হতে পারে। তো এই ধরনের সেন্টেন্সগুলি বলার ক্ষেত্রে তোমরা অবশ্যই ইনফিনিটিভের সঠিক ব্যবহার করতে শেখো এবং একে অপরকে বলতে থাকো। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব রেখে প্রতিনিয়ত এই ধরনের ক্লাস করতে থাকো। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।